নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। সবাইকে শ্রুতিদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপিটা খুবই মুখরোচক, খুবই সকলের পছন্দের একটা রেসিপি। হ্যাঁ, আজকে হচ্ছে চিকেন এগ রোল, মানে এগ চিকেন রোল, যা যেমনভাবে খুশি বলতে পারো। তো তার জন্য নিয়ে নিয়েছি ময়দা, 1/3 হচ্ছে ময়দা, তার 1 ভাগ হচ্ছে একটু হচ্ছে আটা। দেখো এইভাবে হচ্ছে, দেখো এতটা অল্প একটু আটা নিয়ে নিয়েছি, মানে 3 বাটি ময়দা আর 1 বাটি আটা। এইভাবে আটা ময়দা মিশিয়ে যদি একবার এগরোল করো, দেখো কত সুন্দর সফট হবে। একবার করে দেখো, শুধু ময়দা দিয়ে করেছো তো অনেকবার, শুধু ময়দা দিয়ে নিলে কিন্তু সেই একটা সফটনেসটা আসে না। তার সাথে সামান্য 3 ভাগের 1 ভাগ একটু আটা মিশিয়ে নেবে, আর দেখবে এটা খুব সুন্দর একটা সফটনেস আসে। তো আমি প্রথমেই মাখার জন্য মেখে নিলাম নুন, চিনি পরিমাণ মতন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো তেল। তেলটা দেখো আমি এখানে আমার মাপ অনুযায়ী দিয়েছি 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিলাম। তোমরা তোমাদের মাপ অনুযায়ী দেবে, 3 চামচ দিতে পারো, 4 চামচও দিতে পারো। দেখো তেলটা এবার মাখা ভালোভাবে, নুন, চিনি আর আটা ময়দা একসাথে মিশিয়ে মেখে নেবো। এটা একসাথে মেখে নিয়ে দেখো যতক্ষণ না ভালোভাবে না তেলটা মিশে যায়, ভেতরে দলা দলা পাকিয়ে থাকে, সেই দলাটা যেন না পাকিয়ে থাকে, এভাবে ভালোভাবে মিশিয়ে নেবো। আর এখানে করে রেখেছি আমি জল গরম করে রেখেছি, ওটা গরম জল দিয়েই মাখবো আমি। তো আমি ভালোভাবে আগে এটা মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা গরম জল দিয়ে অল্প অল্প করে দিয়ে মাখবো। দেখো এইভাবে মাখতে মাখতে যে মুঠি করলে, যেটা যদি মুঠি হয়ে যায়, তাহলে বুঝতে পারবো আমার তেলটা ভালোভাবে মিশ্রণটা মাখা হয়েছে। দেখো এইভাবে আমার টাইট হয়ে যাচ্ছে, আর তাহলে এটা হয়ে গেছে আমার মাখা। এবারে আমি আস্তে আস্তে গরম জল দিয়ে মাখবো এটা। এটা ভালোভাবে ভেতর থেকে যেন কোনো তেল না থাকে, দলা পাকানো তেলটা যেন ভালোভাবে মিশে যায়, সেইভাবে আমি ভেতর থেকে দেখে নিচ্ছি কোথাও যেন ভেতরে তেল, চিনি, নুন জ্বালা না পেকে থাকে। দেখো সেইভাবে সবগুলোকে দেখে নিলাম হাত দিয়ে। এইভাবে আমি গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। দেখো আমার এটা মাখা হয়ে গেছে, ভালোভাবে ঠেসে ঠেসে ভালোভাবে এরমভাবে বুড়ো আঙুল দিয়ে ঘুষি ঘুষি পাকানোর মতন করে করে মেখে নিয়েছি। আমার এটা মাখা হয়ে গেছে, মেখে আমি এটা ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, না আধ ঘন্টার মতন ঢাকা থাকবে। আর ততক্ষণে আমি এইগুলো কেটে নেবো। নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজ আর শসা ডেকোরেশনের জন্য, শসা, পেঁয়াজ আর গাজর, টমেটো, ক্যাপসিকাম, এগুলো সব আমি কুচিয়ে নেবো, ততক্ষণে আটাটা রেস্টে থাকবে। দেখো আমার সব কুচানো হয়ে গেছে, কি দারুণ লাগছে না কালারফুল? আমার কালারফুল দেখতে সবই খুব ভালো লাগে। আর নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন, দুপুরের চিকেন ছিল, সেখান থেকেই সলিড 2 পিস নিয়ে নিয়েছি। সেই সলিড 2 পিস চিকেন দিয়েই আমার হয়ে যাবে চিকেন রোল। তো কড়াতে প্রথমেই আমি তেল দিয়ে দিলাম, চিকেনটাকে ভাজবো। আর চিকেনটা ভাজার সঙ্গে সঙ্গে আমি একটু গাজর, ক্যাপসিকাম, টমেটোগুলো স্যালো ফ্রাই করে নেবো, তাতে কিন্তু জিনিসটা দারুণ টেস্ট হয়। আর আমি পেঁয়াজ দুভাগে নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি ডেকোরেশনের সঙ্গে, মানে কাঁচা শসা আর পেঁয়াজ দেওয়ার জন্য, আর কিছুটা পেঁয়াজ নিয়েছি মাংসের সাথে ভাজার জন্য। দেখো কিভাবে করি, অনেকভাবেই তো খেয়েছো, এইভাবে খেয়ে দেখো একবার, দারুণ লাগে। তেলে প্রথমে আমি দারচিনি, এলাচ দিয়ে দিলাম দুটো, তেলটাতে দিয়ে দেওয়ার পরে একটা সেন্ট, তেলটাতে একটু ভাজা ভাজা সেন্ট আসার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম চিকেনগুলো। দেখো চিকেনটাতে প্রথমে নুন দিয়ে দিচ্ছি, চিকেনটাতে নুন, তেলের সাথে ভাজার সময় নুন দিয়ে দিলাম, একটু দিলাম হলুদ। আমি ব্যবহার করছি সানরাইজের গুঁড়ো হলুদ, যেটা স্বাদে গুণে অসাধারণ, আর টেস্টেও আর গন্ধে বলো খুবই সুন্দর, আসল হলুদের স্বাদ এনে দেয় সানরাইজের এই হলুদ গুঁড়ো। তো সানরাইজের হলুদ দেওয়া হয়ে গেছে আমার, দেখো আমি রান্নায় ব্যবহার করে নিয়েছি। এবারে দিয়ে দেবো, দেখো কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে দিয়ে দেবো, ফাটিয়ে দিয়ে দেবো এখান থেকেই, আর লঙ্কাটা দিইনি, তাই জন্য এবারে দুটো লঙ্কা দিয়ে দিলাম। এগুলো লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, ভেঙে ভেঙে দিলে ভাজা ভাজা হয়ে যাবে। মাংসটা প্রথমে ভেজে নিচ্ছি ভালোভাবে, নুন, তেল আর হলুদ দিয়ে, আর কিছু আর দারচিনি, এলাচগুলো দিয়েছি, ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজার পর আমি দিয়ে দেবো এতে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে এটা মাংসটা ভেজে নেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, সব পেঁয়াজ কুচিগুলোই দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো কেন আমার আলাদা করে পেঁয়াজ রাখা আছে, শসা, পেঁয়াজ, লঙ্কা আলাদাভাবে রাখা আছে, আর এটা আমি ভাজার জন্যই নিয়েছি, চিকেনটার পুর বানানোর জন্য।
চিকেনের পুর বানানোর জন্য আমি পেঁয়াজগুলো আলাদা নিয়েছি, আর গাজরটাও ভেজে নেবো। এতে সুবিধা হয়, গাজরগুলো শক্ত থাকলে বাচ্চারা খেতে চায় না, আর আমার বাড়িতে তো বাচ্চা আছেই শ্রুতি, তো বাচ্চার জন্য তাই আমি এটা ভেজেই নেবো মাংসের সাথে। একটু তেলে নুনে দিয়ে ভেজে নিলে নরম নরম হয়ে যায়, আর খুব সুন্দর একটা চিকেনের স্মেলও চলে আসে, যাতে টেস্টটা দারুণ টেস্টি হয়। তো আমি এটা ভেজে নিচ্ছি। গাজরটা প্রথম দিয়ে দিলাম, একে একে সবই দিয়ে দেবো, ক্যাপসিকাম, টমেটো সবই দিয়ে দেবো, সব দিয়ে দিলাম। সবগুলো দিয়েই একসাথে ভালোভাবে নুন, হলুদ, তেল দিয়ে ভেজে নেবো। ভাজাটা একটু নরম নরম হবে ততক্ষণে অপেক্ষা করব, ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এইভাবে নেড়ে নেড়ে দিয়ে ভালোভাবে ভাজতে হবে, ভালোভাবে সব কিছু মিশে যাবে, তেলের সাথে ভালোভাবে মিশে যায়, তাই ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। পুরটা বানানোর জন্য এটা করছি, এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমার কালারফুল সবজি তো দারুণ লাগে, দেখো কত সুন্দর কালার লাগছে না। একটা গাছ দেখো, কমলা, সবুজ, লাল, হলুদ আর সাদা, পেঁয়াজটা সাদা, তাতে ভালো লাগছে। আর দেখো আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, যাতে সবজিটা মজে যায়, তাই নুনটা দিয়ে দিলাম। নুনটা দিলে সবজিটা তেলের সাথে মজে যাবে আর তাড়াতাড়ি একটু নরমও হয়ে যাবে, তাই নুনটা দিয়ে দিলাম। আর সবজিগুলো তো খুব একটা শক্ত সবজি নয়, তো নরমই, তাই একটু সামান্য তেল নুন দিয়ে ভাজলেই এটা হয়ে যায়। তো এইভাবে ভেজে নেবো। একটু তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটাকে আর একটু, যাতে সবজির সঙ্গে সেটা সুন্দর স্মেল আসে, তাই তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ততক্ষণে নরম হয়ে যাবে। আমার সবজিটার পুরটা রেডি। আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি, এবারে চলে এসেছি মাখা ময়দাটা দেখতে থেকে লেচি কাটতে। ময়দাটা আর একবার একটু দোলে নিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে তুলে নেবো, নিয়ে এবার দেখো লেচি কেটে নিয়েছি। লেচিগুলো দেখো কত বড় বড় লেচি হয়েছে, মানে পরোটার চেয়েও একটু বড় সাইজ করেছি, কেন যাতে একটা খেয়ে যেন ভালোভাবে পেট ভরে যায় একজনের। তো বড় বড় লেচি কেটেছি এগুলো, দেখো লেচির সাইজ। আর এটা আমি বেলে নিচ্ছি, একটা থালার পিছন দিকে আমি বেলে নিচ্ছি, যাতে না বেলাটা খুব সুন্দর হয়। আর বড় সাইজ যেহেতু, আর থালাটা উল্টে নিলে পেছনে ময়দা দিয়ে, গুঁড়ো ময়দা দিয়ে আমি রুটিগুলো বেলে নেবো। এইভাবে দেখো কত বড় বড় দেখো রুটিগুলো হয়েছে, একটা থালা সমান হয়ে গেছে দেখো। তো আমার বেলা হয়ে গেছে, এক এক করে সব বেলা হয়ে গেছে। আর পুরটা তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো পুরটা রেডি হয়ে গেছে, পুরটা নরম হয়ে গেছে, দেখো কত সুন্দর কালারটা চলে এসছে, দেখো পুরো তেল ছেড়ে গেছে, মানে এটা হয়ে গেছে আমার, এটা গ্রেভি সবজিটা রেডি হয়ে গেছে পুরটা দেওয়ার। পুর মশলাটা রেডি, চিকেন সমেত এটা পুরটা আছে। আর এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি, চাটুতে রুটিগুলো ভেজে নেবো ভালোভাবে, রুটিগুলো পরোটার মতন ভালোভাবে ভেজে নেবো এপিট ওপিট করে। দেখো কত বড় হয়েছে, দেখো পুরো চাটুটা পুরো সমান হয়ে গেছে, তাই না? যাতে একটা খেলেই যেন মন ভরে যায়, পেটও ভরে যায়, দেখো। আর এদিকে নিয়ে নিয়েছি ডিমগুলো নিয়ে নিয়েছি, বাটিতে ডিমগুলো নিয়েছি। পরোটা অর্ধেক ভাজা ভাজা হয়ে গেলে এগরোল যেভাবে করে এগরোলের মতন প্রথমে করে নেবো, তারপর পুরটাই হচ্ছে চিকেনটা দেওয়া হচ্ছে, তাই পুরটা এগ হয়ে যাচ্ছে, চিকেন হয়ে যাচ্ছে। তো এগ চিকেন রোল প্রথমে ডিম দিয়ে ভেজে নেবো রুটিটাকে, তারপরে এটা পুরটা দেবো চিকেনের। খুবই সহজ, যারা বাড়িতে এগ রোল বানাতে পারো তারা চিকেন দিয়েও রোল বানাতে পারবে, এটা খুবই সহজ। দেখো এইভাবে রুটিটাকে ভালোভাবে পরোটার মতন ভেজে নিচ্ছি, প্রথমে তেল দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখছো কত সুন্দর সাইজটা, কত ভালো লাগছে না? এটাই হলো বাড়িতে তৈরি করার মজা, বাড়িতে তৈরি করলে নিজের মনের মতন পছন্দ মতন করতে পারবে, আর যেটা খেতেও সুস্বাদু আর শরীরের পক্ষেও খুবই ভালো। তেলটা নিজের ইচ্ছা মতন তেল দিতে পারবো, আর কী তেল দিচ্ছে সেটা নিজে জানতে পারবে। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটাও দিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে এটা ভালোভাবে ভেজে নিয়েছি, পরোটা আকারে ভেজে নিলাম। তো এবার তুলে নেবো এটা একটা থালায় তুলে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে দুদিকেই ভাজা হয়ে গেল। দেখো একটা থালাতে রেখেছি, সাইজটা দেখতে পাচ্ছ কতটা সাইজ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর একটা করতে দিয়ে দিলাম চাটুতে, একে একে আমি সব রুটিগুলো পরোটার মতন শিখে নেবো ডিম দিয়ে, তারপরে আমি এটাকে এগরোলের মতন করব। আবার তেল দিয়ে দিচ্ছি, দেখো তেল দিয়ে এবার ডিমটা দিয়ে দেবো। আবার একটা বানিয়ে নিচ্ছি রোল, আবার একটা রোল বানিয়ে নিচ্ছি। এইভাবে দেখো একে একে সবগুলোই আমি বানিয়ে নেবো।
দেখো একে একে সবগুলোই বানিয়ে নিচ্ছি। এটা আগেরটা হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে পরোটার মতন। আবার ডিম দিয়ে আর একবার ভেজে নিলাম। এইভাবে প্রথমে পরোটার মতো তেলে রুটিটা ভেজে নিয়ে রেখে দিয়ে তারপর আবার ডিম দিয়ে আবার তেল দিয়ে ডিমটাকে দিয়ে উল্টে হবে। যারা এগরোল বানাতে পারো না তারা এটা দেখে নাও, অবশ্যই পারবে এই টিপস ফলো করলে। প্রথমে পরোটার মতন ভেজে তুলে রাখবে, তারপরে আবার চাটুতে বা কড়াতে তেল দেবে, তারপর ডিমটা দেবে, তারপর রুটিটা আবার দিয়ে দেবে। আর আমি এদিকে নিয়ে নিয়েছি, দেখো সস নিয়ে নিয়েছি। দেখো প্রথমে টমেটো সস, কাসুন্দি, শসা, পেঁয়াজ, শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো সবগুলো একটু সামান্য নুন দিয়ে সবগুলো আমি মাখিয়ে নিচ্ছি একসাথে, যাতে আমার যেহেতু একাতে করছি তাই জন্য যাতে সুবিধা হয় ওটা সস দিতে। আর এটা দোকানে হলে কী হবে, ওই স্যালাড এক জায়গায় রাখা আছে, সস এক জায়গায় রাখা আছে, এইভাবে আলাদা আলাদা করে দেওয়া হয়, তাতেও ওনাদের শুধু দিতে সুবিধা হয়। কিন্তু আমাদের ঘরোয়া তাড়াতাড়ি করতে গেলে সব একসাথে মাখিয়ে নিয়েছি। দেখো এবারে আমি পুরটা দিয়ে দিলাম, প্রথমেই চিকেনের পুরটা। এগ রোলের তৈরি হয়ে যাচ্ছে। একটা কাগজ নিয়ে নিয়েছি, কাগজটা পেতে প্রথমে রুটির মধ্যে বসিয়ে দিয়েছি, রুটির মধ্যে তলায় দিয়ে দিয়েছি কাগজটা। আর তারপরে দিয়ে দিয়েছি পরোটার মতন, তাতে দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা, আর তারপরে শেষে দিচ্ছি স্যালাডগুলো, কুচানো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর শসা কুচি, এইভাবে দিয়ে দেখো পুরটাই এত ভরপুর হয়েছে, তাতে এত বড় মোটা পুর হয়েছে যাতে একটা খেলেই একজনের পেট ভরে যাবে ভালোভাবে। সন্ধ্যার টিফিনে বলো আর রাতের খাবারে বলো, দারুণ হয়। এই হচ্ছে চিকেন এগ রোল। তো খুবই মজাদার রেসিপি, আর যারা করেছো তারা তো জানো, আর যারা করো না অবশ্যই একবার বাড়িতে বানাও, খুবই সহজভাবে বানানো হয়ে যায়। রাতের রুটি বা করার যে আটা মাখা থাকে সেইটা দিয়ে করতে পারো, আটা ময়দা মিশিয়ে অবশ্যই একটু এগ রোল করো, দারুণ হয়, নরম হয়, সফট হয়। আর দেখো আমার রেডি টু সার্ভ। দেখো কিভাবে কাগজ দিয়ে মুড়ে নিয়েছি, আর দেখতে দেখো বাইরের দোকানের মতন লাগছে না, রেস্টুরেন্ট স্টাইলের হয়ে গেছে এগ চিকেন রোল। চলো এবার নিয়ে যাই, কে কে খাবে, পছন্দ করে কে কে। দেখো কত সুন্দর লাগছে, কালারটা দেখেছো? আমি কিন্তু তোমাদের সামনেই দেখালাম কী কী মশলা দিয়েছি, কী দিয়েছি, দেখতেই পেয়েছো। তেমন কোনো হেভি কোনো মশলা ছিল না, সব সাধারণভাবেই তৈরি করে দিয়েছি, কিন্তু খেতেও হয়েছে খুবই টেস্টি। আর দেখো বসে আছে শ্রুতি, শ্রুতি তোমার কাছে নিয়ে চলে এসেছি। শ্রুতি তো মোবাইল দেখতে ব্যস্ত, আর এদিকে গন্ধ তো একটু তো নিয়ে চলে এসছে আমার কাছ থেকে আগেই, সেইটাকেই টুকটুক করে খাচ্ছে। আমি আবার এগুলোকে সুন্দরভাবে মুড়ে দিচ্ছি ওকে। দেখো ও একটা নিয়ে এসছে একটু, তো এটা ঠান্ডা করতে দিয়েছে আর একটু করে খাচ্ছে। আর এটা সুন্দরভাবে নিয়ে এসেছি সার্ভ করতে দেখাতে ওকে। ও তো দেখেই ওয়াও, হাত নাড়ছে, কিন্তু গরম বলেও খেতে পারছে না। এই দেখো খাচ্ছি, হ্যাঁ ও খাচ্ছে তো ওইদিকে অলরেডি নিয়ে। দেখো আমার দেখো তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন এগ রোল। দেখো ভেতরটা পুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এইভাবে তোমরাও বাড়িতে বানাও, বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও। দারুণ মজাদার এইটা রেসিপি, আর বাড়িতেই তৈরি সমস্ত জিনিস দিয়েই তৈরি হয়ে যায়, এক্সট্রা কোনো জিনিস আনতে হয় না। আর এদিকে দিয়ে দিলাম আমি আমার হাজব্যান্ডকে, আর ও খেয়ে কি বললো জানো, দেখো খুব সুন্দর হয়েছে। আর একটা কথা বললো, তাহলে এবারে পুজোতে আমি একটা এগরোলের দোকান দেবো, তুমি এগরোলটা বানিয়ে দিও আর আমি দোকানটা দেবো, অর্ডারটা নিয়ে নেবো আর তুমি বানিয়ে দেবে। তো এই কমেন্টস পেয়ে বুঝতেই পারলে কতটা ভালো হয়েছে। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা।